তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়েছে পুরো জেলা জুড়ে। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি চিলমারী নদীবন্দর থেকে। যে তথ্যটি একটু জানবার চেষ্টা করব আপনাদের, সেটি হচ্ছে এই যে গত কয়েকদিন থেকে যে শীতের তীব্রতা পড়েছে এবং এই শীতের কারণে যে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়, এবং সেই সাথে আজকে যদি একটু আবহাওয়ার তথ্য একটু আপনাদের দিয়ে থাকি। রাজারহাট আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি জানানো হয়েছে যে আজকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকেও ছিল, এবং তার আগে কিন্তু আমরা দেখেছি 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এবং ক্রমান্বয়ে কিন্তু এই তাপমাত্রাটি কমতে শুরু করেছে। এবং এই তথ্যটি, আরেকটি তথ্য যেটি তারা বলেছেন যে এই সপ্তাহের অর্থাৎ এই মাসের শেষের দিকেই একটি মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে, এবং এ কারণে কিন্তু এই যে যে জনজীবনে কিন্তু দুর্বিষহ অবস্থায় পড়েছে, এবং দিনমজুর এবং খেটে খাওয়া যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের নিত্যদিনের যে কর্মকাণ্ড সেটি কিন্তু কিছুটা ব্যাহত হয়েছে। এবং আরেকটি যে তথ্য আপনাদের একটু বলবার চেষ্টা করছি, সেটি হচ্ছে চিলমারী রৌমারী রুট এবং রাজীবপুর রুটে যে নৌকাগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানকার যে নৌকার চালক বা মাঝি যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলেছি, তারা কিন্তু এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে শীতের কারণে সকালে যে 9টায় যে নৌকাটি ছাড়ার কথা থাকে অর্থাৎ চিলমারী ঘাট থেকে, সেটি কিন্তু দেখা যাচ্ছে 20 মিনিট 30 মিনিট কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, যে যার কারণ শীতের কুয়াশা হয়তো একটু কমে গেলে তারপরে হয়তো ছাড়ে। আমরা এই মুহূর্তে একটু কথা বলবার চেষ্টা করব স্থানীয় একজন যে নৌকা চালক রয়েছেন তার সঙ্গে, যে একটু শুনবো আসলে কি অবস্থায় শীতের কারণে। প্রতিদিন চিলমারি এবং রৌমারিতে যে নৌকাটা ছাড়া হয়, চিলমারিতে ছাড়া হয় সকাল 9টায়, কিন্তু শীতের তীব্রতার কারণে আমরা 20 মিনিট 30 মিনিট পর লিডে ছাড়তে হয়। আর এই লিডে ছাড়ার কারণে মানুষের জনজীবন অনেক সমস্যার সম্মুখীন আমরা ভুগতেছি। আর বিশেষ করে এখন এই শীতের কারণে এই ডাকাতের একটা প্রবণতা আমাদের দেশে এখন প্রচলন আছে। এই বিশেষ করে বিভিন্ন ওরা মোড়ে মোড়ে থাকে, নৌকা, ছোটো নৌকা আটকিয়ে রাখে। ওই নৌকা যখন ওই মোড়ে যায় তখন ওরা সিঙ্গেল দেয়, নৌকা চাপায় যে আমার যাব, কিন্তু না যায়, যখন নৌকা ওই দুইটা নৌকা একসঙ্গে জড়িত হয় তখন ওরা ডাকাতি শুরু করে। এই ডাকাতি হওয়ার কারণে মানুষের জীবন যেমন খুব খুব কষ্টকর মধ্যে আছে, আমাদের খুব মানে হট্টগোল বা মারামারিও হয়, ওদের সাথে মারামারি, এক পর্যায়ে ওদের সাথে দাও নিয়ে কোবাকুবি হয়। সেই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আপ্রাণ দাবি যে প্রশাসন যেন এটা টহলদারিভাবে থাকে প্রতিনিয়ত, এটি আমার আশা। আসলে উনি যে তথ্যটি একটু বলবার চেষ্টা করছিলেন, যে আমরা দেখেছি বিগত সময়ে অর্থাৎ গত বছর শীতে কিন্তু তিনটি গুরুতর ডাকাতির ঘটনা ঘটেছে চিলমারী রৌমারী রুটে, যার ফলে ওই সময় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে লোকজন এবং বেশ আতঙ্কে ছিলেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন সেটি কিন্তু একটু টহলদারি করেছে বা নজরদারিতে রাখার পরে ডাকাতি কিন্তু একদম মানে হয়নি পরবর্তী সময়। কিন্তু ঠিক এখন যে কুয়াশা পড়ছে এই যে ব্রহ্মপুত্র নদের চারিদিকে, যার কারণে কিন্তু আবারও ডাকাতির প্রবণতার আশঙ্কা করছেন যাত্রী বা নৌকার যে মাঝি যারা রয়েছেন তারা তারা বলছেন যে এখন যদি এই সময়টি আগামভাবে যদি প্রশাসন তাদের যে ব্যবস্থাগুলো রয়েছে টহল জোরদার যদি করেন, সেক্ষেত্রে হয়তো এই প্রবণতা হয়তো দেখা যাবে না। এটি কিন্তু তারা বলবার চেষ্টা করছিলেন। আরেকটি তথ্য একটু দিয়ে রাখি, এই যে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে গতকালকে পর্যন্ত কিন্তু 35 জন চিকিৎসা নিয়েছিলেন, এবং সেটি হচ্ছে যে শীতজনিত বিভিন্ন রোগে। চিকিৎসকরা বারবার যে পরামর্শটি দিচ্ছেন যে ঘরের বাইরে প্রয়োজন ব্যতীত কিন্তু বের না হয়, এবং সেই সঙ্গে যদি সম্ভব হয় ঠান্ডা পানি কিন্তু পরিহার করা, অর্থাৎ পানি গরম করে সেটি ব্যবহার করবার কিন্তু তারা চেষ্টা করে। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য একটু বলে রাখি, যে এখন কিন্তু এই যে ঠান্ডা বা শীত নিবারণের জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে খোলা জায়গায় হয়তো আগুন লাগিয়ে হয়তো তাপ নেয়া, বা যে বিভিন্ন কয়লা লাগিয়ে সেখান থেকে কিন্তু তাপ নেয়ার যে চেষ্টা সেটি করে থাকে বিভিন্ন চরাঞ্চলের মানুষের ক্ষেত্রে হয়তো এই সংখ্যাটি বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা যে ঝুঁকি অগ্নিকাণ্ড বা অগ্নিদগ্ধের যে বিষয়টি কিন্তু থাকে সেটি কিন্তু বরাবর প্রতি বছর হয়ে থাকে, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিস কিংবা স্থানীয় প্রশাসন সেটি সতর্ক করবার চেষ্টা করছেন। আমরা ফায়ার সার্ভিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন চিলমারীতে, গোলজার হোসেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে শীতের কারণে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং কয়লা কিংবা ঘরের কোনো এক কোণায় অর্থাৎ খোলা জায়গায় যে আগুন লাগিয়ে সেখান থেকে তাপ নেওয়া হয়, সেই জিনিসটা কিন্তু একেবারে পরিহার করবার কিন্তু তারা চেষ্টা করেছেন। আরেকটি বিষয় আমি বলে রাখি, যে চরাঞ্চলের
এই চিলমারী উপজেলার বেশিরভাগ অংশ কিন্তু চরাঞ্চল এবং দিনমজুর শ্রমজীবী মানুষ কিন্তু চরাঞ্চল হয়ে থাকে এবং উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 1300 কম্বল কিন্তু বরাদ্দ পেয়েছেন, যেটি চাহিদার তুলনায় একদম অপ্রতুল এবং সেই সঙ্গে কিন্তু এই চাহিদাটি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন যে যারা রয়েছেন, কারণ সরকারের যে সহায়তা সেটি কিন্তু নিম্ন আয়ের এবং দুর্গম চরাঞ্চলের যে মানুষ রয়েছেন তাদের কাছে পৌঁছানোর এখন পর্যন্ত পৌঁছায়নি, এমনটিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর পেয়েছি বা আমাদের কাছে আমরা শুনতে পেরেছি। আসলে এই ছিল চিলমারি থেকে আজকে সর্বশেষ।